রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করা হচ্ছে। তো ইতিমধ্যে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল তাদের টাকা ঢুকতে শুরু করেছে। লাস্ট 2025 সালে মে মাসে টাকা ফেরত পেয়েছে অনেকেই। তো এখনও পর্যন্ত টাকা ফেরতের জন্য আবেদন চলছে। তো এখন পর্যন্ত আবেদন না করে থাকলে আমার এই ভিডিও দেখে আবেদনটা করে দিন। এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন করতে হলে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি এডিসি, এটি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে রোজ ভ্যালির যাবতীয় কাজকর্ম করা হয়। তো রোজ ভ্যালি থেকে অনেকের টাকা চলে এসেছে। যত টাকা ইনভেস্ট করেছিল তার কিছুটা ফেরত চলে এসেছে, সেটা অনেক ডেটে ফেরত দিয়ে দিয়েছে। টাকা ফেরতের জন্য এখন পর্যন্ত 31,06,186 জন এতজন সাবমিট করেছে। তো টাকা ফেরতের জন্য উপরে লেখা আছে আপলোড সার্টিফিকেট, এটাতে ক্লিক করবেন। এবার এখানে একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে, এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। তো প্রথমে সিলেক্ট কোম্পানি, আপনার কোম্পানির নাম সিলেক্ট করতে বলছে। তো রোজ ভ্যালিতে যখন টাকা রেখেছিলেন তখন সেই সার্টিফিকেটে রোজ ভ্যালি কী প্রজেক্টে টাকা রেখেছিলেন সেটি লেখা আছে, সেটি দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। এইবার এইখানে আপনার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এইবার এইখানে বয়স সিলেক্ট করে দেবেন। এরপর জেন্ডার আপনি মেল ফিমেল যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে নিচে ফোন নম্বর চাইছে, তো আপনার ফোন নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি, যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন সেই ভ্যালিড ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে পাশে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করিয়ে নেবেন। এইবার এখানে আধার কার্ড প্যান কার্ড দিতে পারেন। তো আপনার আধার কার্ডটি সিলেক্ট করে দেবেন এইখানে। এরপরে আপনার আধার কার্ডের নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আপনার যদি নমিনি করা থাকে তো নমিনির নাম অবশ্যই বসিয়ে দেবেন। যদি নমিনি করা না থাকে তাহলে সমস্যা নেই। তো নমিনি থাকলে নমিনির নাম, তার বয়স, জেন্ডার মেল ফিমেল বসিয়ে দেবেন। এরপরে ফোন নম্বর, আইডেন্টিফাই টাইপ এইখানে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। এরপরে আধার নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন, এইগুলো সঠিকভাবে পূরণ করে দেবেন। এইবার এইখানে বাবা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেস, তো আপনার ভিলেজ বসিয়ে দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপর থানা, জেলা, ওয়েস্ট বেঙ্গল, আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করে দেবেন। আপনার পিনকোড নম্বর সঠিকভাবে এই বসিয়ে দেবেন, এইগুলো সঠিকভাবে পূরণ করে দেবেন। এইবার ব্যাংক ডিটেলস চাইছে, তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক প্রথমে সিলেক্ট করে দেবেন। এবার ব্রাঞ্চের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আইএফসি কোড, যেটা আপনার ব্যাংকের বইয়ে লেখা থাকে, তো আইএফসি কোড সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে নিচে সার্টিফিকেট নম্বর চাইছে, তো সার্টিফিকেট নম্বর সঠিকভাবে বসাবেন। এরপরে সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম এই ঘরে বসাবেন। কত তারিখে ইনভেস্ট করেছিলেন সেই ডেট বসাবেন। এরপরে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা বসিয়ে দেবেন। কবে ম্যাচুরিটি হবে সেটাও বসিয়ে দেবেন। কত টাকা ফেরত পেয়েছেন কি পাননি সেটাও বসিয়ে দেবেন। এরপরে এখান থেকে কোনো টাকা পেয়েছেন কি পাননি সেটাও দিয়ে দেবেন। এইগুলো সঠিকভাবে পূরণ হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড লেখা, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনার নিজস্ব ডকুমেন্টস আপলোড করে দেবেন, তাহলে সাকসেসফুলিভাবে এটা হয়ে যাবে। আপনি অ্যাপ্লিকেশান করেছেন, তো যখন টাকা ফেরত দেবে তখন সেই লিস্টে আপনার নাম থাকবে, তখন টাকা ফেরত পেতে পারেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।